এবার ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক সৌহার্দ্য দেখালো বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা। একই টেবিলে বসে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জামায়াতের ইফতারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা পূরণ আর গণতন্ত্রকে মসৃণ করতে হলে একসাথে কাজ করতে হবে সব রাজনৈতিক দলকে। আর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চরিত্র হনন নয়, সংকট সমাধানের কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকে। রাজনীতিবিদ, সংসদ সদস্য, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জামাতের ইফতার। বিকাল 5:30টায় উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। গুরুত্বপূর্ণ ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গণতন্ত্রের পথ মসৃণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, সংসদ চরিত্র হননের কেন্দ্র নয়, সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হতে হবে। তা নিশ্চিতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। 24-এর আন্দোলনে যাদের রক্তে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ, তাদের যেন ভুলে না যাই, সেই আহ্বান জামাত আমিরের। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাবো। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।